পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন, ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। তো আওয়াজ দেন, ঠিক কিনা? সবাই যে সবসময় সবকিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহ ওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ।